নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ আমি তৈরি করে দেখাবো ফুলকপি দিয়ে রসবড়া। দারুণ স্বাদের নরম তুলতুলে এই রসবড়া তৈরি হয়, আর খেতে কিন্তু দারুণ টেস্টি। আর এই সময় ফুলকপি তো খুব ভালো পাওয়াই যায়। ফুলকপি দিয়ে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা। তার জন্য আমার পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন সহ আরো নিত্য নতুন রেসিপি দেখার জন্য। এবার আমি রেসিপিটা শুরু করছি। প্রথমে একটা বাটির মধ্যে মেজারমেন্ট কাপে 2 কাপ বিউলির ডাল নিয়ে নিলাম। আর এই ডালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণে পরিষ্কার জল বেরিয়ে না আসে। আমি ফিরে আসছি খুব ভালো করে ডালটা ধুয়ে নেওয়ার পর। দেখুন, ডালটা খুব ভালো করে ডলে ডলে ধুয়ে নিতে হবে এইভাবে। আর নোংরা জলটা ফেলে পরিষ্কার জল আসা অবধি ধুতে হবে। দেখুন, আমি ডালটা ধুয়ে নিয়েছি। আর এটা ভিজিয়ে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টার জন্য। আর যেহেতু ফুলকপি দিয়ে রসবড়া বানাবো, তাই জন্য আমি একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটা এবার ছোট ছোট সাইজ করে আমি কেটে নেব। আর ফুলকপির মধ্যে খেয়াল করে দেখবেন অনেক ধরনের পোকা থাকে। আর ছোট ছোট কালো কালো পোকা থাকে, যেগুলো আমরা চোখে সাধারণত দেখতেও পাই না। তাই জন্য একটু উষ্ণ গরম জলে 1 টেবিল স্পুন ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখে দেবো 30 থেকে 40 মিনিটের জন্য। ফুলকপিগুলো 40 মিনিট পর দেখুন আমি এবার জল থেকে তুলে নেব। আবারও একবার খুব ভালো করে ধুয়ে নেব। ফুলকপিগুলো ওদিকে জল ঝরাতে দিয়েছি, আর ডালটা বার করে নিয়েছি 4-5 ঘন্টা পর। ডালগুলো দেখুন কতটা ফুলে গেছে। এবার ডালটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সি জার নিয়েছি, আর জারের মধ্যে জল ঝরিয়ে ডালটা অ্যাড করে দেবো। যতটা পারবেন জল কম দেবেন ডালের মধ্যে, আর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবেন। আমি দেখুন ডাল অ্যাড করে দিয়ে এবার একটা পেস্ট বানিয়ে নেব। আর একই পদ্ধতিতে বাদবাকি ডালগুলো পেস্ট করে নেব। দেখুন আমি ডালটা পেস্ট করে নিয়েছি, আর কতটা স্মুথ পেস্ট হয়ে গেছে। এবার আমি এই ডালটা তুলে রেখে দেব। আর বাদবাকি ডালগুলো জারের মধ্যে অ্যাড করে আবারও পেস্ট বানিয়ে নিয়ে নেব। ফিরে আসছি সমস্ত পেস্ট বানিয়ে নেওয়ার পর। অন্যদিকে আমরা ফুলকপিগুলো যে জল ঝরাতে দিয়েছিলাম, ফুলকপিগুলো জল ঝরিয়ে নিয়ে ফুলকপিগুলো এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তবে এখানে খালি ফুলটাই গ্রেট করব, ফুলের মধ্যে যে ডান্টিগুলো থাকে সেইগুলো কিন্তু গ্রেট করব না। সমস্ত ফুলগুলো গ্রেট করে নিয়ে আমি ফিরে আসছি। খেয়াল করবেন কোনো মতেই কিন্তু ডান্টিটা দেবেন না, খালি ফুলটাই গ্রেট করে দেবেন। একদম মিহি করে গ্রেট করে নেবেন, ঠিক আমি যেভাবে করলাম সেইভাবে। প্রায় এখানে 1 কাপ মতন ফুলকপি গ্রেট করে নিয়েছি। এবার সমস্ত ডালগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, আর গ্রেট করা ফুলকপিগুলো এখানে দিয়ে দিলাম। 2 কাপ ডালের জন্য 1 কাপ ফুলকপি ঠিক আছে। এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে ডালটা ফেটিয়ে নেব। ফেটিয়ে ডালটার কালার চেঞ্জ হয়ে আসা অবধি ডালটা ফেটিয়ে নিতে হবে। আর ডালটা ফেটাতে ফেটাতে দেখবেন একটু ফ্লপি হয়ে যাবে, তাহলেই বুঝবেন ডালটা ঠিকঠাক ফেটানো হয়েছে। ডালটা ফেটিয়ে নেওয়ার পর আমার হাতটা একটু ব্যথা করছিল, তাই জন্য আমি বাকিটা কাঁটা চামচ দিয়ে করে নিয়েছি। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও এই প্রসেসটা করে নিতে পারেন। যত ভালোভাবে ডাল ফেটানো হবে তবেই কিন্তু বড়াগুলো খুব ভালো টেস্ট হবে। ডালটা ঠিকঠাক ফেটানো হয়েছে নাকি এটা বোঝার জন্য আমি একটা বাটির মধ্যে জল নিয়ে তার উপর ডালের ব্যাটারটা দিয়ে দিলাম। যেহেতু ফুলে রয়েছে তাহলে বুঝতে হবে যে ডালটা ঠিকঠাক ফেটানো হয়েছে। এদিকে অল্প পরিমাণে নুন দিয়েছি, আর 1 টিস্পুন মৌরি অ্যাড করে দিলাম। মৌরিটা হাতে তালুতে নিয়ে একটু ডলে দেবেন, যাতে মৌরির ফ্লেভারটা খুব ভালোভাবে আসে। আবারও সমস্ত জিনিস খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি শিরাটা তৈরি করে নেব। তার জন্য একটা গামলা মতন বসিয়ে দিয়েছি, আর অ্যাড করে দেবো 3 কাপ চিনি। মেজারমেন্ট কাপে 3 কাপ চিনি নিলাম, আর এখানে অ্যাড করে দেবো 2.5 কাপ জল। চিনির অনুযায়ী জলটা একটু কম দিতে হবে, কেননা আমরা এখানে একদম গাঢ় শিরা তো বানাবো না, তবে একটু চিটচিটে শিরা আমরা বানিয়ে নেব। তার জন্য এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিয়েছি, আর অনবরত নেড়ে চিনিটা গলিয়ে নিতে হবে।
চিনিটা দেখুন গলে এসছে। এই পর্যায়ে আরও 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এই পর্যায়ে একটু চেক করে দেখতে হবে শিরাটা চিটচিটে ভাব এসেছে নাকি, তাহলেই আমরা বুঝে যাব শিরাটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দিয়ে এখানে অ্যাড করে দেব হাফ টি স্পুন এলাচ গুঁড়ো। এবার ঢাকা চাপা দিয়ে শিরাটা সরিয়ে রেখে দেবো। অন্যদিকে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়েছি, আর তেলটা উষ্ণ গরম হয়ে আসলে আমরা অ্যাড করে দেব ফেটিয়ে রাখা ফুলকপি আর ডালের মিশ্রণটা। আমি এখানে 2 চামচের সাহায্যে গোল গোল করে দিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যে বা গোল চামচের সাহায্যেও আপনারা এই কাজটা করে নিতে পারেন। ফুলকপিগুলো 1-2 সেকেন্ড একটু হতে দিতে হবে। নিচটা যখনই হয়ে আসবে তখন উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখুন যেভাবে আমি হালকা হাতে বড়াগুলো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি, আপনারাও ঠিক সেইভাবে ভেজে নেবেন। আর রসবড়ার বড়াগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা কালার ধরে আসলেই আমরা তুলে নেব। এদিকে দেখুন কথা বলতে বলতে আমাদের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর একটা কালার এসছে। এবার সমস্ত বড়াগুলো তুলে নিয়ে ওই গরম অবস্থাতেই আমাদের রেখে দিতে হবে শিরাটার মধ্যে। দেখুন সমস্ত বড়াগুলো তুলে নিলাম, আর আমি তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা শিরার মধ্যে বড়াগুলো দিয়ে দেব। তবে খেয়াল রাখতে হবে শিরাটা যেন ঠান্ডা হয়ে না যায়। যেমন গরম বড়াগুলো তেল থেকে উঠিয়েই আমরা শিরার মধ্যে দেব, শিরাটাও যেন একটু গরম থাকে। আর দেখুন বড়াগুলো শিরার মধ্যে রেখে দেওয়ার পর আমি হাতার সাহায্যে বড়াগুলো একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি দিয়ে শিরাটা বানিয়েছি, আপনারা চাইলে গুড় দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। গুড় দিয়েও কিন্তু দারুণ টেস্ট হয় এই শিরাটা, আর বড়াগুলো ডুবলে তো আরও ভালো লাগে খেতে। একই রকমভাবে সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি, আর খুব ভালো করে তেল ঝরিয়ে বড়াগুলো তুলে নিতে হবে। এরপর আমরা চলে যাব শিরায় যে ভিজিয়ে রেখেছিলাম বড়াগুলো তার দিকে। সমস্ত বড়াগুলো দেখুন অলরেডি আমি ভিজিয়ে দিয়েছি, আর লাস্ট ব্যাচের বড়াগুলো আবারও শিরার মধ্যে আমি দিয়ে দেব। একটু উল্টে পাল্টে দিতে হবে, নিচের বড়াগুলো একটু ওপর করে দিতে হবে, কেননা বড়াগুলো অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। নিচেরগুলো এবার ওপরেরগুলো ভিজতে দিতে হবে। এইভাবেই উল্টে পাল্টে খুব ভালোভাবে শিরার মধ্যে বড়াগুলো চুবিয়ে রেখে দেবো প্রায় 1 থেকে 2 ঘন্টার জন্য। ফিরে আসলাম বড়াগুলো 1 থেকে 2 ঘন্টা পর একটা বাটিতে তুলে নিয়ে, আর ওপর থেকে একটু নলেন গুড় দিয়ে সার্ভ করে দিচ্ছি। এতে কিন্তু বড়ার ফ্লেভারটা খুব ভালো আসবে। আশা করব আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। অনুরোধ রইল বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করার। আর রেসিপি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।